শীতকাল শুরু হওয়া মাত্রই সবাই চেষ্টা করেন একদিনের জন্য হলেও বাচ্চাদের সঙ্গে নিয়ে কলকাতার দর্শনীয় স্থানগুলোকে ঘুরে দেখার, বিশেষ করে চিড়িয়াখানা। এখন আমরা রয়েছি আলিপুর চিড়িয়াখানার ঠিক সামনেই রয়েছে টিকিট কাউন্টার। অনলাইন অফলাইন দুভাবেই টিকিট কাটা যায়। টিকিটের মূল্য মাত্র 50 টাকা। এখন আমরা আছি আলিপুর চিড়িয়াখানায়, আর শুধু ভিড়টা দেখা যায়। ভিতরে খাবার নিয়ে যেতে অ্যালাউ করে, আপনারা চাইলে খাবার নিয়ে যেতে পারেন। আমার সঙ্গে আজ রয়েছে আমার মা, আমার দাদা বৌদি, ভাইপো আর আমার মিসেস। আজকের ট্যুর প্ল্যানার এই ফচকেটাই, আর ওদেরই তো আনন্দ বলুন। আমাদের টিফিনের মেনু ছিল লুচি, আলুর দম আর মিষ্টি। আলিপুর চিড়িয়াখানা এই বছর 150 বছর পূরণ করেছে, আর সেই উপলক্ষে চিড়িয়াখানাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখানে চিড়িয়াখানার পুরো ম্যাপটা দেওয়া আছে, কোথায় কোন প্রাণী রয়েছে সেটা মার্ক করা আছে। এখানে দেখাচ্ছে বাঁদিকে 85 মিটার গেলেই আপনি শিম্পাঞ্জি দেখতে পাবেন, 97 মিটার গেলে জেব্রা দেখতে পাবেন। ঠিক এই রকমই ডান দিকে রয়েছে ম্যাকাও, হাতি, ময়ূর। এইরকমভাবেই পুরো চিড়িয়াখানায় মার্কিং করা আছে, আপনাদের ঘুরতে কোনো অসুবিধা হবে না। এটা হলো ভিক্টোরিয়ান ক্রাউন পিজিয়ন। একে নিউগিনি অঞ্চলে পাওয়া যায়। এখানে প্রত্যেকটা খাঁচার পাশেই সেই প্রাণীর নাম আর বৈশিষ্ট্য লেখা আছে। যেমন এই খাঁচায় রয়েছে এমু পাখি, এদের অস্ট্রেলিয়ায় পাওয়া যায়। এরা উড়তে পারে না, কিন্তু সাঁতার কাটতে পারে। আপনারা চাইলে এমন পশু পাখি অ্যাডপ্ট করতে পারেন, অর্থাৎ তাদের ভরণ পোষণের দায়িত্ব নিতে পারেন কিছুটা অর্থের বিনিময়ে। যদি আপনাদের এরকম ইচ্ছা থেকে থাকে তাহলে এখানে ফোন নাম্বার দেওয়া আছে, কথা বলতে পারেন। চলে এলাম বাঘ দেখতে, দ্য গ্রেট রয়্যাল বেঙ্গল টাইগার, আমাদের সুন্দরবনের গর্ব। বাঘমামা আজ বেশ ভালো মুডেই ছিলেন। দুর্ভাগ্যের বিষয় যে আজকে এটা বন্ধ আছে। এটাই তো মূল চমক ছিল, যে খাঁচার ভিতর মানুষ আর খাঁচার বাইরে পাখি। এখন আমরা যাচ্ছি জিরাফ ওয়ার্ল্ডে। মানুষের উপচে পড়া ভিড় দেখে মনে হচ্ছে ভুল টাইমে চলে এসেছি। এই ইয়ার এন্ডিং বা নিউ ইয়ারের সময় মানুষের ভিড় বীভৎস রকমের বেড়ে যায়। যদি হাতে সময় থাকে তাহলে কয়েকদিন পরে কোনো একটা উইকডেজে আসুন, ভালো করে ঘুরতে পারবেন। এই বাচ্চাগুলোর জন্যই তো বারবার চিড়িয়াখানায় আসতে হয়। মনে পড়ে যায় এমনই ছোটবেলায় বাবা মার সঙ্গে চিড়িয়াখানায় আসতাম। ভিড়ের সময় বাবার কাঁধে উঠে বাঘ সিংহ দেখেছি। জানি চিড়িয়াখানা নিয়ে আপনাদেরও এরকম অনেক স্মৃতি রয়েছে। এটা হলো বো অ্যান্টলার্ড হরিণ। এই হরিণটাকে মণিপুরে দেখতে পাওয়া যায়। এবার আমরা চলে এলাম সরীসৃপ ভবনে। এখানে অনেক সাপ রয়েছে। জানেন এখানে অ্যানাকন্ডা রয়েছে, অনেকটা পাইথনের মতো দেখতে। হঠাৎ করে অ্যানাকন্ডা মুভির কথা মনে পড়ে গেল না? এখানে একটা নতুন ধরনের প্রাণী দেখলাম, মালায়ান টাপির। একে দক্ষিণ থাইল্যান্ড, মায়ানমারে পাওয়া যায়। এটা একটা বিলুপ্তপ্রায় প্রাণী। এটা হলো ইগুয়ানা, বেশ বড় সাইজের। এটা ব্রাজিলে দেখতে পাওয়া যায়। এটা হলো লেমুর। একে মাদাগাস্কারে দেখতে পাওয়া যায়। কি দেখলে? টাইগার। আজকের শো স্টপার হলেন আমাদেরই পূর্বপুরুষ আদিমানব শিম্প্যাঞ্জি। আমাদের দেখে ওরও খুব মজা হচ্ছিল। ও তো ওর উত্তর পুরুষকে দেখছে, তাই না? এইভাবেই বাচ্চাদের সঙ্গে একটা সুন্দর দিন কাটাতে পারেন।